নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি মটর পনির। বন্ধুরা, এই মটর পনিরটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আমি বানিয়েছিলাম ডিনারে রুটির সঙ্গে খাওয়ার জন্য। আপনারা চাইলে কিন্তু ভাত, রুটি, লুচি, নান, পুরির সঙ্গেও খেতে পারেন, ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, রান্নাটা সিম্পল হলেও খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর বানানোও কিন্তু ভীষণ সহজ, আপনারা যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। এখানে নিয়েছি আমি 250 গ্রাম পনির। বন্ধুরা, আগের থেকে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। তোমরা চাইলে এর থেকে একটু বড় করেও কেটে নিতে পারো। সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু এখানে একটু হলুদ গুঁড়োও দিতে পারো। কড়াইয়ে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পনিরগুলো ভেজে নেব। বন্ধুরা, এখানে আমি সাদা তেল দিয়ে রান্নাটা করছি, তোমরা চাইলে কিন্তু সরষের তেল দিয়েও রান্নাটা করতে পারো। 1 থেকে 1.5 মিনিট এইভাবেই রেখে দিয়েছিলাম। এবার আমি পনিরগুলো উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নেব। পনিরগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। কড়াইয়ের তেলেই দিয়ে দেবো আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজার দরকার নেই। এবার দিয়ে দেবো আমি রসুন, আদা আর কাঁচা লঙ্কা। আবারও কিন্তু নাড়াচাড়া করে ভেজে নেব। এখানে নিয়েছি আমি 10 থেকে 12টা কাজু। কাজুটা দিয়েও কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আমি এখানে কাজু দিয়েছি, তোমরা চাইলে কিন্তু নাও দিতে পারো। দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো আর দিয়েছি সামান্য একটু লবণ। আবারও কিন্তু নাড়াচাড়া করে ভেজে নেব। সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব। তারপরে কিন্তু ঠান্ডা করে মিক্সারের বাটিতে পিষে নিতে হবে। সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে পিষে নিয়েছি। বন্ধুরা, গ্যাসে আমি আবারও কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো গোটা জিরে, তেজপাতা আর দিয়েছি গোটা গরম মশলা। ভালো করে ভেজে নিলাম। এবার দিয়ে দেবো আমি কিছুটা শুকনো মশলা। বন্ধুরা, এখানে নিয়েছি আমি হলুদ গুঁড়ো, লবণ আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়েছি এখানে ধনের গুঁড়ো। খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে কিন্তু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল না ছেড়ে দেয়। দেখুন বন্ধুরা, মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। এবার দিয়ে দেবো এখানে আমি মটরশুঁটি। বন্ধুরা, মটরশুঁটিটা আমি আগের থেকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম। মটরশুঁটিটা দিয়ে কিন্তু আমি আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, মশলা থেকে কিন্তু আবারও তেল ছেড়ে দিয়েছে আর সুন্দর একটা কালারও চলে এসেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখানে কিন্তু আমি কুসুম গরম জল দিয়েছি। জলটা দিয়ে আমি নাড়াচাড়া করে ঢেকে রাখবো। 5 মিনিট ঢেকে রেখেছিলাম। এবার আমি ঢাকনাটা তুলে নিলাম। এবার আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। পনিরটা দিয়ে কিন্তু আবারও নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে। বন্ধুরা, 5 মিনিট কিন্তু আবারও আমি নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়েছি। এর থেকে আর ঘন করা যাবে না। এবার দিয়ে দেবো আমি গরম মশলার গুঁড়ো, সামান্য একটু চিনি আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। আমি এখানে চিনি দিয়েছি, তোমরা চাইলে কিন্তু নাও দিতে পারো। চিনি দিলে কিন্তু মটর পনিরটা খেতে অনেক বেশি ভালো লাগে। বন্ধুরা, মটর পনির আমার হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব। তারপরে কিন্তু একটা বাটিতে ঢেলে নিতে হবে। গরম গরম ভাত, রুটি, লুচি, পুরি, নানের সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। বাড়িতে বানালে কমেন্টে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে। চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।